নমস্কার বন্ধু, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমরা তোমাদেরকে দেশি মুরগি রান্না করি দেখাবো নতুন নতুন ভাবে। দেশি মুরগি দেখো, পিসটি ছোট ছোট করছি, হাঁসের মাংসের মতন ছোট ছোট করছি। এর মধ্যে ময় মশলা খুব ভালো ঢুকবে না? হ্যাঁ, এই ছোট ছোট করে কুটলে রান্নাও তাড়াতাড়ি হবে, আর ময় মশলা তাড়াতাড়ি মুরগির ভিতরে ঢুকিয়ে দেবো। কিভাবে রান্না করবো মা? আজকে একটা অন্যরকম করি রান্না। প্রতিদিন তো এই মশলা কষাই নিয়ে রান্না করি, আজকে দেখবা কিভাবে রান্না করি। মুরগিটা এই মাংসটা লইলাম, ছোট ছোট মাংস পাতে দেশি মুরগি না, ছোট ছোট করে কুচি। একটা মুরগি, দেশি মুরগি, ছোট সাইজের মুরগি ছিল, বেশি বড় ছিল না। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। ও, তুমি মেখে রান্না করবে? হ্যাঁ, এই রসুন তোমাদের বাটা দেখাই না, এই রসুন বাটা, এই আদা বাটা, এই জিরা বাটা, এই কাঁচামরিচ বাটা। একটু ঝাল ঝাল করে করো মা। এই লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এগুলো সব পরিমাণ মতো দিচ্ছে, তোমরাও তোমাদের পরিমাণ মতো দিবে। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ দিয়েছো মা। তেল দিয়ে দিলাম, আবার তেল লাগাই দিব রান্না শেষে, এই জন্য কম দিয়েছো। হ্যাঁ। আচ্ছা, মাংসে কিন্তু আলু অ্যাড হবে, বাট এটা পরে দিবে, পরে দিব, কষানোর পরে দিবে, নাহলে আলু গলে যাবে, একসাথে দিবে না। হাঁসের মাংস আমি ছোটো ছোটো করে আমরা রান্না করি। আজকে হাঁসের মাংসের মতন রান্না করুন, দেশি মুরগি। দেশি মুরগি খাবার কিন্তু মজাই আলাদা। আমি তো ব্রয়লার অত খাই না, ওরা যদি ইয়ে করে। ব্রয়লার আমাদের বাসায় আনা হয় হচ্ছে যে মাঝে মধ্যে হালকা পাতলা বিরিয়ানি খাই, তারপরে হচ্ছে যে মাঝে মধ্যে একটুখানি চিকেন ফ্রাই করে খাই বা বারবিকিউ করে খাওয়ার জন্য, মানে এসব আবিজাবি খাবার জন্য। মাংসটা ভালো করে মাখুন, যত মাখি তত মশলাটা মাংসের ভিতরে ঢুকে দেব। সব কি ঝাঁজ বাড়িয়েছে, তোমরা গন্ধ শুনতে পারবে না, গন্ধটা আমরা শুনতে পাচ্ছি, বাট তোমরা যখন করবে তখন তোমাদের রান্নাটা স্মেল আসবে অনেক। হাফ কেজির চেয়ে বেশি, 600 কি 650? 1 কেজি লইছি তো, এর থেকে বড় পাইনি আমরা। আমরা একটা দেশি মুরগি অনেক আগে খাইছি, 3 কেজি 3.5 কেজি। বাবারে বাবা, ওটা তো তোমাদের সময় এতগুলা মাংস হয়েছে। মানে কি এই হাড়িটা পুরোটা? এইটাতে তো আর রাঁধতে পারি না, 10 নম্বরে করাইতে রাঁধছি। এই যে আমি ছিলাম ওই সময়, আমার বিয়ে হয় না, তুমি ছিলা। ও আচ্ছা আচ্ছা, আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, দেখায় মা, আমি ছিলাম, আমি তোমার সাথে ছিলাম। এই যে আমাদের মাংসটা মাখা হয়ে গেছে, হাতটা ধুয়ে দিলাম, মাখছি তো। এটা হচ্ছে রান্নার স্পেশাল। বসাই দিই, এই যে আমরা মাংসটা বসাই দিলাম, এই আস্তে ওইতে থাকো, ঢেকে দিচ্ছে। কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এই যে আমাদের মাংস কষাইতে আছি, পুরো হাঁসের মাংসের মতো লাগতেছে আমার কাছে, যে আমি হাঁসের মাংস খাচ্ছি। আমি এবার অ্যালার্জির জন্য আমি হাঁসের মাংস খেতে পারিনি, এই কষ্টটা আমি কোথায় রাখবো? এখন আলুটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু মাছ ছোট ছোট করে নিচ্ছে। মাংস ছোট, আলু তো ছোট, এখানে হাঁসের মাংসের দেশি মুরগি দিয়ে হাঁসের ফিল পাচ্ছি আর কি। যাদের এরকম অ্যালার্জি, হাঁস খেতে পারো না, তারা দেশি মুরগি দিয়ে এরকম ভাবে রান্না করবে, পুরো হাঁসের মাংসের ফিল।
এখন ঢেকে দিলাম। 3টা রসুন দিয়ে দিলাম আস্তা। আস্তা রসুন দিয়ে দিয়েছে। আমি তো হাঁসের মাংস দেই, আজকে রান্না করেছি হাঁসের মাংসের মতন। রসুনও এখন জল দিয়ে দেবে। জলটা দিয়ে দিলাম। মা কিন্তু হচ্ছে গরম জল দিচ্ছে। গরম জল দিলে তোমার হচ্ছে যে আলুটা কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে। একটু ঝোল ঝোল রেখো মা, একটু ঝোল ঝোল দিয়ে ভাত খাবো। আর আধা ঘন্টার মতন রাখুন। দেশি মুরগি একটু হতে সময় লাগে। এই যে আমাদের মাংস হচ্ছে। এই যে আমাদের মাংস কড়াই হয়ে গেছে, আর আধা ঘন্টার মতন চুলে দিয়ে থাকলে হয়ে যাবে। এখন আস্তে আস্তে আলুটা সিদ্ধ হইব। এই চুলাটা কমাই দিলাম। মাঝখান দিয়ে কিন্তু মা হচ্ছে কলিজা এগুলো দিয়ে দিয়েছিল মাংসের পরে দিয়ে, বাট তখন আমি স্নানে ছিলাম তো ওই জন্য আর নেওয়া হয়নি। আমাদের মাংস হয়ে গেছে। এখন গরম মশলাটা দিয়ে নামাই দিব। কি সুন্দর কালার আসছে। একটা হাঁসের মাংসের মতন আছে। মা প্রথমে বলছিল তেল বাগার দিবে, কিন্তু এখন আর তেল বাগার দিবে না, কারণ অনেক সুন্দর। মা বলতেছে না তেল বাগার অন্য টাইম দিব, আজকে তেল বাগার সারে এমনি তেল দিয়ে মেখে রান্না করছে ওইটাই হবে, একটু অন্য ধরনের। এই যে কি সুন্দর কালার আসছে। এখন মাংসটা উঠিয়ে নেবে, দেখা হচ্ছে একেবারে খাওয়ার সময়টা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ঈশাদাস মামনি বাঙালি ভোজ থেকে বলছি। আজকে আমাদের সাথে এসে পড়েছে পূজারান্ডা, শশী আর বাপি। ও বাবার পরিচয়টা দেয়। তো চলো দেখে নিয়ে আজকে কি কি রান্না করা হয়েছে। হ্যাঁ, কি শাক বলো তো? আচ্ছা, কলমির শাক ভাজি। এইখানে আছে মসুর ডাল, হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে। এইটা হচ্ছে গাটি কচু দেশি চিংড়ি দিয়ে। আর এইটা হচ্ছে বলো তো কি মাছ? পোয়া মাছ। ওরে বাবা, পোয়া মাছ আলু দিয়ে। হ্যাঁ, আর এটা মাংস। এটা হচ্ছে দেশি মুরগির মাংস। আর এটা লেবু। শেষ, আজকে আমি আর বলবো না। এখন থেকে আইটেমগুলো পূজেই পরিবেশন করবে, মানে বলবে। পরিবেশন তো আমি করবো, বলবে না। তো চলো কলমির শাক ভাজিটা বাবাকে প্রথমে দেখছে তোমার। হ্যাঁ, কিছু গান দেখে না কিছু। আজকে ভাতটা কিন্তু সুন্দর হয়েছে না? এই যে একটুখানি সামান্য শাক, আমি একটু সামান্য শাক নিলাম, বেশি নেবো না। ডাল দিয়ে দিই বাবাটা। এই যে লেবুর মধ্যে দেবো না। ওই ইয়াটা কোথায়? টিস্যুটা লেবুটা পাতা পাতা লেগে গেল। তোমার একটু ডাল দিই। হ্যাঁ, এই যে পূজাকে একটু সামান্য ডাল দিই, মানে শাক দিয়ে ডাল দিয়ে খেতে হবে। পূজা সব খায়। এই যে আমি একটু সামান্য ডাল নিই। আমি একটু সামান্য ডাল নিই। আর একটু আছে দিব। এই বাটিটা সরাই ফেলি। হ্যাঁ, লেবুটা শাকে থাকে। ডাল মজা লাগছে। একটা ডাল তো নাই। লেবু কি পেলে লেবু দিয়ে মজা হবে। কম দে, দেখি দেখ। আর ভাত কম না। শাকটা মজা অনেকদিন করে গেল মা। পক্কা। দেখ না আমার দেখা যায় না দেখ একটু চলো আমার এরকম। আমারটা আরো কম। গ্রিন অল্প আর লাল বেশি আছে না। ডাল দিয়ে লেবু দিয়ে খেতে এত ভালো লাগে আমার কাছে।
দিলে ঝগড়া করে। বাপরে একটা শাক দিব দেও আমি আর দিলে না। একটা দিলে যে পছন্দ তুমি একটু আজকে আমি বাবার আগে খাবো দিপা আমি আপুলা নো দুদিন বাকি ফার্স্ট হয়ে যায় এখন গাটি কুচো চিংড়ি মাছ দিয়ে খারাপ এই যে চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ। হ্যাঁ এলো। একটু গাটি কুচো ওই, উদারে দে। ওদেরকে একটু গাটি কুচো দিব কুচো দিব না আমি কিছু খাবো না। এতটুকু দিই, হ্যাঁ হুম। চিংড়ি মাছ আমি দিচ্ছি আমার পাতে অনেকগুলো চিংড়ি মাছ করছে এত চিংড়ি মাছ আমি খাবো না এই নো বড় চিংড়ি না কিছু নেই। আচ্ছা গাটি কুচো জল দিয়ে খাবো দাও তোমার বাবারে দিল। নিচে চিংড়ি মাছ পিওর দেশি চিংড়ি কচুটা কত নরম। একটু বাবাকে দিই বাচ্চা দিল। এই নাও। মাথাটা নিয়ে এই। মাথা দিতে হবে। কেমন হয়েছে ডাল শাক করলি কোনো ডাল আমারও আমরা দেখা অনেকদিন পরে খাওয়ান ভালো কি শাক শাকে রসুন টসুন ছেঁচি দিছি। কিছু গাড়িও করছে খাওয়া খাও পয়সা বাপের দিকে যাই দিছি। চিংড়ি মাছ খাইতে আসো একদিন খাইলে কি হইব? ওষুধ এনেছি এত টাকা হ্যাঁ বড় চিংড়ি আজকে মা বড় চিংড়ি রান্না করার কথা ছিল ও আমার বলে দিদি আমাকে ছাড়া খেতে পারবি তোরা সবাই সবাই খাবি আমি খাবো না আমি বলছি দিদি খাই আমি ঘরে দুধ লাগাই দেবো। অন্য কেউ খাইলে কোনো সমস্যা নেই দিদি যদি চিংড়ি মাছ খাইছে তো কালকে ওই যুদ্ধ লাগাইবি ও না পেলে আমি বলছি ঠিক আছে ওষুধ নাহলে একদিন পর থেকে শুরু করিস তুই চিংড়ি মাছটা খায় নিস কালকে কালকে চিংড়ি মাছটা খায় দেন ওষুধ শুরু করিস কালকে হয়ে যায় ফোন করবে ওষুধ চালক এই যে পোয়া মাছ। এটা হচ্ছে পোয়া মাছ এদি ছোট ছোট এদি কি আব্দুল মাছ কয়টা দেয় না একটা বেশি এটা দে তো দুইটা দেয় কি আর আলু তুমি তো আর মাংস খাও না। মা গালি দিয়েছি বুঝছো না বলে কি হয়েছে? আমরা একটু আলু টেস্ট করে দিচ্ছি মাছ তো আছে আমি পোয়া মাছ খাই না এই যে আলু আবার পোয়া মাছ খায় না। পূজা একটু আলু দিব একটা আলু রোল দেখি পোয়া মাছের তরকারিটা মজা হয় কিন্তু মাছটা ভালো লাগে না চল গাম এটা হলো আমাদের নতুন ক্লাস ব্যাংস ওই যে তোর বাপের খাওয়া করা শেষ। না শেষ করুন কেমন আমি তো দিচ্ছি এখন আমারে দে এখন নিজে ব্যাগ মধু হয়েছি গো মানে ওই তরকারিগুলো না আমার ভালো লাগছে গাড়ি আর আউ যে মাছের এই যে। আলুটা। মাছের আলুটা না এটা থুল দে দে দে। এই যে পূজার মাছ দাও আর দিও না আর ওই যে লেগ পিসটার নাম নেই লইছি আর এটা পরে দিস আগে। আর কিছু হবে না হয় ওটাই তো দিয়ে দাও এই হচ্ছে আমার মাংস এই হচ্ছে আমার মাংস ওই যে বেশি করে লো, আদর্শ লো। এই যে নিচ্ছে আর কত নিতে চাও তুমি শক্ত ওদের সবাই লাখ লাগে লাগে ওদের কাটতে নিয়ে
অনেক মাংস নিয়ে নিয়েছি। ও যা আমি করছি দম খাই। জ্বললো বল না পুরো আসল মাংসের মতো। গ্লাভস আছে আসলে আপনার মাংসটা অমৃত করে পরামর্শ আমি চিপতে যাই ঠোস করে এই মাছ দিয়ে নেব। সমস্যা নেই, আমার পাতায় এসব তাও প্রবলেম নেই। এই ডাল আমার আলু জ্বললো এটা পাবে গোলা আর মাংস একটু করে মন দিয়ে এই যে মাংস গরম হয়েছে আরে না আমি জহালা দেব। সাইডে রাখো। মাংস তো রসুন দিয়ে করি। কি হ্যাঁ রসুন ছাড়া কি মাংস হয়? মাংস রসুন খাও বাদ দাও দুর্গা পূজাতে মায়ের আমার পাল্লা বুঝছো? মা তোমার আমার পাল্লা হ্যাঁ পারতাম না বাতলাস না গাইছে বাদ দেই না না কি পাচ্ছিল অনেক মাংস যে নিয়েছি সেটাও কাটেছি এত ভালো লাগছে। আমার খাওয়া ফিনিশ। ঠিক আছে এদিকে যাবো। সুদা মাংস কেমন আছে ভালো আমার কাছে কিছু আমার মায়ের হচ্ছে কাছে কিছু পছন্দ না। আমার তো বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে। আমার বেশি ভালো লাগে চিংড়ি মাছ। ছোটবেলায় চুল চুল করে চিংড়ি মাছ খেতে হয়। আর তুই খাস? আমি তো আমার খাইতে দেয় না। তো আমার কম দেখা খাইছে তোমার মেয়ে মা। আমার যখন খাওয়া বন্ধ ছিল, আমার মাঝখানে একবার চিংড়ি মাছ খাওয়া বন্ধ ছিল মেডিসিন চলার সময়, আমি খাই না। এখন তো 2-1টা খাই, তাও অনেক কম খাই আমি। তখন আমাকে এভাবে দেখায় খাইতো, বড় বড় চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, লতির চিংড়ি বাইছা খাইতো। আমি কিছু বলি নেই, এখন আমি দেখাই খাবো। ওষুধ দাদি চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে অনেকে খায় টাকি মাছ দিয়ে, শিং মাছ দিয়ে, অনেক ঈশা তো খায় টাকা। রুই মাছ দিয়েও খায় যে আমরা একটা ওল রুই মাছ দিয়ে কলকুচু। ছোটে রেখেছি লেগে আমরা আগে এটা কি কচু জানি কইতো ঘুমা খাচ্ছি। না কচুর করে তেল করতে। পঞ্চমুখী পঞ্চমুখী কচু দিয়ে খাইতাম ইলিশ মাছ দিয়ে এটি আমার গলা ধরে না শক্ত হইল সিদ্ধ না হলেও গলা ধরে না অনেক কষা কষা রোদে সন্ধ্যা আমরা খাইছি মাঝে মাঝে আনি না আমার বাবা পাওয়া যায় না আঙুতে সব পাওয়া যায় তুই না টাকা কম পাওয়া যায় আপনি নাম তো বলুন। মাঝখান দিয়ে বাবা কি জানি একটা আলু আনলো না, আলু দিয়ে তরকারি মজা। একটা তরকারি। এটা কি ভালো আলু না তুমি তো রান্না অনেক স্বাদ বলে তো অনেক ভালো লাগে। আমার দেশে আরে পয়সা। দেশি চিংড়ি, এই চিংড়িগুলো মজা লাগে, নদীর চিংড়ি। নদীর চিংড়ি না দিকের একটা ড্যামেজ দিছে হুম? ডিমালা ও ডিমালা। আমার হাতটা পুরো ডিম গেছে। নেটে মাছের বাজারে কি একটা পেজ আছে, ওই পেজে আমি দাম দিয়ে দেখতেছিলাম চিংড়ি মাছের। এই চিংড়ি মাছ আমার বলছে 1200 না 1300 টাকা কেজি ডিমালা। ম্যাগি মাছ করে দাও খাও রাতে লাগে। আমি ফাস্ট। এ রেডি হয়ে যাও। মা হচ্ছে পোয়া মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছে। এই যে পোয়া মাছের মাছ মাথা। পছন্দ মার আবার পোয়া মাছের মাথা পছন্দ বেশি। বাবা খায় লেজ আর মাছ, মায়ে খায় মাথা। দুইজনে হচ্ছে এভাবে খাই। আমরা ঘরের মধ্যে বাবা আর মাই খাই, আমি আর পূজা খাই না পোয়া মাছ। কইলে এই যে ভাত
তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই মামনি বাবু চ্যানেলটি লাইক শেয়ার আমি বাবার ফার্স্ট, আমি সেকেন্ড, তুই থার্ড, মাই লাস্ট। মাই লাড্ডু গুড্ডু। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই মামনি বাবু চ্যানেলটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজকে রান্নাটি কিরকম লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আমার কাছে তো দেশি মুরগি অলওয়েজ ভালো আমার লাগে। কাছে আলু, ডাল, তারপরে চিংড়ি মাছ, তারপরে মাংস। চিংড়ি মাছ, মাংস কি ভালো লাগে নাই ওর কাছে, শাকটা ভালো লাগে নাই, যেটাও খায় না তাই কি ভালো লাগে।